হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পাবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। তোমাদের 27 তারিখ পর্যন্ত কিন্তু যে এডিট করার উইন্ডো সেটা ওপেন ছিল। এই রিগার্ডিং আজকের এই ভিডিও হতে চলেছে। পাশাপাশি বিশেষ কিছু টিপস তোমরা ভিডিও থেকে পাবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, পাশাপাশি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। WBHRB যখন স্ট্যাটাস রিপোর্ট তোমরা দেখছো তখন অনেকটা এইভাবে তোমাদের স্ট্যাটাস রিপোর্ট শো করবে। যারা 27 তারিখ পর্যন্ত তোমাদের যে ডেট ছিল সেই ডেটের মধ্যে যারা এডিট করে দিয়েছো খুবই ভালো। তার মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে এখনও ছোটোখাটো কিছু ভুল যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কি করবে, এই রিগার্ডিং ভিডিওটি হতে চলেছে। প্রত্যেককে বলবো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে বলে রাখি, তোমাদের স্ট্যাটাস যখন তোমরা দেখছো ক্যান্ডিডেট স্ট্যাটাস, তখন এইভাবে স্ট্যাটাসটি শো করছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার evaluation or verifications by the technical expert। এরপরে কি কি করণীয় বা কি কি হতে পারে, কারণ তোমাদের অনেকের যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের বিষয়টি কিন্তু অজানা। যারা 2022 সালে WBHRB ফর্ম ফিল আপ করেছিলে তারা বিষয়টি কিন্তু অলরেডি জানো, কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অজানা। এই মুহূর্তে দুর্গাপুজোর প্রত্যেকেই জানো যে দুর্গাপুজোর জন্য অফিস এখন ছুটি রয়েছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশনসগুলি তোমরা করেছিলে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনসগুলি করেছিলে সেই অ্যাপ্লিকেশনসগুলি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন বলতে এটা ডকুমেন্ট ভেরিফিকেশন নয়, এক প্রকার স্ক্রুটনি বলা হয়। এক প্রকার স্ক্রুটনি হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্টস যেগুলি তোমরা সাবমিট করেছো সেই ডকুমেন্টসগুলি সমস্ত কিছু যাচাই করা হবে, অর্থাৎ সেই বেসিসে তোমাদের ফর্ম, কার্ড সিলেকশনস, কার্ড রিজেক্টেড, এই ধরনের বিষয়গুলি কিন্তু চলে আসবে। এবং এটার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অ্যাপ্লিকেশন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু করেছে। এমনটা নয় যে বিগত বছরগুলিতে যেমন কম সংখ্যক স্টুডেন্টরাই আবেদন করতো, এবছরে লাস্ট 2 বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। তাছাড়া বাইরের ক্যান্ডিডেট, বাইরের স্টেট থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করেছে, তারাও রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়েছে। এর ফলে সংখ্যাটা অনেকটাই ইনক্রিজ করবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে অ্যাপ্লিকেশনস কত এক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লিকেশনস যেগুলি করেছিলে সেগুলি এই মুহূর্তে পুজোর ছুটির পরে যখন অফিস এক্ষেত্রে খুলবে তখন দেখবে যে স্ক্রুটনি হচ্ছে। তারপর পরের দিকে বিষয়টা তোমার যাচাই করা হবে, তারপর ইন্টারভিউয়ের একটা শিডিউল দেওয়া হবে। ইন্টারভিউ কবে হতে পারে এই রিগার্ডিং অনেকেই কিন্তু জানতে চেয়েছো। ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কতটা বেশি, সিবিটি টেস্ট না ইন্টারভিউ, এই ধরনের ডিসকাশন আজকে এই ভিডিওর মাধ্যমে হতে চলেছে। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, প্রত্যেককে বলছি ইনফরমেটিভ হবে এই ভিডিওটা। যাদের এখনও মনে হচ্ছে যে ভুল রয়েছে তোমার অ্যাপ্লিকেশনস, তুমি যেটা করেছো সেই অ্যাপ্লিকেশনে এখনও কিছু কিছু ভুল থেকে গেছে, তাদের কি করণীয়। যাদের ডেট অফ বার্থে ভুল রয়েছে, যেমন কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট যারা মেসেজ করেছো, ডেট অফ বার্থে ভুল থাকলে কি করবে, বা এক্ষেত্রে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি চেঞ্জ করতে হয়, কারণ এগুলি সাধারণত চেঞ্জ করা যায় না। WBHRBর তরফ থেকে নোটিশেও সেটা বলা রয়েছে। এই রিগার্ডিং যাদের প্রবলেম রয়েছে, বা নাম, অনেকের নামের স্পেলিং মিস্টেক রয়েছে বা কিছু কিছু ভুল রয়েছে, তারা অবশ্যই পুজোর ছুটির পরে WBHRBর যে অফিস রয়েছে সেই অফিসে বা স্বাস্থ্য ভবনে গিয়ে সরাসরি তোমরা যোগাযোগ করবে। বিষয়টা
ওখান থেকেই কন্ট্রোল করা হয়। অযথা যে ফোন নাম্বার দেওয়া হয়েছিল বা হেল্পলাইন নাম্বার, সেখানে তোমরা ফোন করলে আর কিন্তু সাধারণত পাবে না, খুব কম। যদি পেয়ে থাকো তাহলে সেটা খুব কম। তোমাদের উচিত যাদের স্পেলিং মিস্টেক হয়েছে বা ডেট অফ বার্থ সংক্রান্ত ভুল, এই ধরনের যাদের প্রবলেম রয়েছে, তারা অবশ্যই সরাসরি স্বাস্থ্য ভবন বা WBHRB অফিসে গিয়ে যোগাযোগ করো। এটা তোমাদের প্রথম করণীয়, এটা তোমাদের প্রথম কাজ। এর পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ কবে হবে? অনেকে জানতে চাইছো যে ইন্টারভিউ হওয়ার শিডিউল কবে হতে পারে, বা সিবিটি টেস্ট না ইন্টারভিউ, এই দুটোর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। কারণ তোমরা এটা প্রত্যেকে জানো যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এবং যে নোটিশে কিন্তু উল্লেখ করা ছিল যে, আমি এটা সংক্ষেপে ইন্টারভিউ কথাটা লিখলাম, নোটিশে কিন্তু ওখানে উল্লেখ করা রয়েছে যে যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে কিন্তু এক্সামের কথা ভাবা হতে পারে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে সিবিটি টেস্টটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সিবিটি টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলি রয়েছে, সেটা নর্থসেট হতে পারে বা রেলওয়ে, যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, কারণ পরিকাঠামো রয়েছে। কিন্তু স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এখনও অবধি সিবিটি টেস্টে সেই ধরনের পরিকাঠামো গড়ে ওঠা এখনও সম্ভব হয়নি। পাশাপাশি যেটা ট্র্যাডিশনালি চলে আসছে বিগত বছরগুলিতেও, যে প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ ইন্টারভিউ, এই ইন্টারভিউটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ইন্টারভিউয়ে 15 নাম্বার থাকে। এই 15 নাম্বারটাই কিন্তু আলটিমেট ফ্যাক্টর হয় তুমি চাকরি পাবে কি পাবে না। বিগত বছরগুলিতে এই ইন্টারভিউয়ের 15 নাম্বারটাই কিন্তু নির্ধারণ করে দিয়েছে যে ক্যান্ডিডেট চাকরি পাবে কি পাবে না। এই 15 নাম্বারটা, একজন প্রার্থীর ইন্টারভিউয়ের মাধ্যমে অনেক কিছু বিষয় যাচাই করা হয়, অনেক কিছু বিষয় ইন্টারভিউয়ের মাধ্যমে ফুটে ওঠে। ইন্টারভিউ রিলেটেড ডিটেলস ভিডিও পরে আসবে, কারণ স্টেপ বাই স্টেপ বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। এই মুহূর্তে শারদোৎসব চলছে, তোমরা অনেকেই এই নিয়ে মেতে রয়েছো, অবশ্যই এটাই কাম্য। কিন্তু এরই মধ্যে তোমাদের স্টাডিতে বা প্রিপারেশন যেটা নিচ্ছ, একইভাবে তোমাদের স্টাডি বা প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা রয়েছে এবছর, তাদের মধ্যে থেকে যদি চাকরি পাওয়ার নিজেকে যোগ্য মনে করো বা চাকরি পেতে চাও, তাহলে আলাদাভাবে তোমাকে চিন্তা ভাবনা একটু করতে হবে বাকিদের থেকে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ, তোমরা যারা চ্যানেল দীর্ঘদিন ফলো করছো তারা জানো বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা সাকসেস পেয়েছে আমাদের গাইডেন্সে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে বা চিকিৎসালয় যেগুলি রয়েছে, সেখানে কিন্তু আমাদের চ্যানেলের থেকে যারা গাইডেন্স পেয়েছে, সাকসেস পেয়েছে, তারা কিন্তু কর্মরত। এবং আমাদের চ্যানেলে ভিজিট করার পর শর্ট সেকশনে তোমরা ডিটেলস ভিডিও তাদের দেখেছো। পাশাপাশি তোমাদের বলতে চাই যে এই ইন্টারভিউ 15 নাম্বারটা কিন্তু আলটিমেট ফ্যাক্টর হবে। এই ইন্টারভিউয়ে 15 নাম্বারের মধ্যে তুমি কত পেতে পারো বা কতটা হাইয়েস্ট মার্কস পাওয়া সম্ভব। 15 নাম্বারের মধ্যে খুব ভালো ইন্টারভিউ যদি দাও, তাহলে 8 থেকে 10 নাম্বারটা কিন্তু, এটা কিন্তু হচ্ছে মুশকিল বিষয়। 8 থেকে 10 নম্বর পাওয়াটা, কোনো চ্যানেল তোমাকে বলবে যে 14 নাম্বার 13 নাম্বার পর্যন্ত পাওয়া সম্ভব, কিন্তু আদতে কতটা বাস্তব? কারণ তোমাদের এর আগেও বলেছিলাম, আমাদের চ্যানেল প্রায় 4 বছর অতিক্রান্ত করেছে ইউটিউবে। বিগত সেশনে 2022-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে গাইড করেছিল এবং তারা অলরেডি জব করছে। তার ডিটেলস ভিডিও আমাদের শর্ট সেকশানে রয়েছে। তাই তোমাদের বলবো যে অনেক ব্যাঙের ছাতার মতন চ্যানেল রয়েছে, দেখবে নতুন গজিয়ে উঠেছে। এবং সবথেকে বড় বিষয়, এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা করার পর দেখবে
সেই চ্যানেল, দু একটি চ্যানেল রয়েছে যাদের এর আগে বিষয়টা মাথাতেই আসেনি। আমি যে ভিডিওটা তোমাদের আজকে দিচ্ছি, এই ভিডিওটা 2-3 ঘন্টা পর কপি করে তারা ছেড়ে দেবে, অথচ তাদের মাথায় এই রিগার্ডিং ভিডিও বানানোর কোনো কথাই আসেনি। এই রিগার্ডিং বক্তব্য যে তোমাদের দেবে, এটা তাদের মাথায় আসেনি। অর্থাৎ WBHRBর বিগত 1 থেকে 1.5 মাস আগে তোমরা প্রত্যেকেই জানো, আমি অলরেডি একটি ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিও কিন্তু কপি হয়েছে। আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পর এক্ষেত্রে একটি চ্যানেল রয়েছে এবং আরও কিছু চ্যানেল রয়েছে যারা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে এবং সেই ভিডিওগুলি কপি করে ছেড়ে দিয়েছে। বিভ্রান্তের এক্ষেত্রে কিছু চ্যানেল রয়েছে যেগুলি তোমাদের বিভ্রান্ত করবে, কারণ গত একটি ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে CHO রিক্রুটমেন্টে বলা হয়েছিল 2021-এর, এটা আশা করি প্রত্যেকেই জানো, 2021-এর আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছো, অমুক চ্যানেল থেকে একটি বলা হয়েছিল তারা কিন্তু এক্সাম বা CHO বসতে পারবে না। একমাত্র তখন ভিডিও আমাদের চ্যানেল থেকে দেওয়া হয় এবং সকলকে আশ্বস্ত করা হয় যে CHO এক্সামের কিছু একটা টার্মস কন্ডিশনস রয়েছে, সেই টার্মস কন্ডিশন মেনে সকলেই যাদের WBNC রেজিস্ট্রেশন রয়েছে বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যাদের রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু CHO ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে দেখবে সেই চ্যানেলটি আবার নিজের যে বক্তব্য রয়েছে, আমি ভিডিও দেওয়ার পর, আমাদের চ্যানেল থেকে ভিডিও দেওয়ার পর আবার একটি ভিডিও দেয় এবং সেটাকে কপি করে আবার নতুন করে জানায়। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে বাস্তব। কারণ যাদের এক্সপিরিয়েন্স নেই সে তোমাদের গাইড কিভাবে করবে? সে তো আমাদের ভিডিওগুলো কপি করে ছেড়ে দিচ্ছে। এক্সপিরিয়েন্সটা বড় বিষয়। তোমাদের তাই প্রত্যেককে বলবো যে 15 নাম্বার যেটা রয়েছে এই রিগার্ডিং কিন্তু ভিডিও আসবে, যে ইন্টারভিউ প্যানেলে কারা থাকেন, ইন্টারভিউ প্যানেল কীরকম হয়, ইন্টারভিউ প্যানেলে তোমার অ্যাপিয়ারেন্স কি হতে চলেছে বা কোন অ্যাপিয়ারেন্স তোমার হচ্ছে কাম্য, পাশাপাশি কিভাবে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউয়ার যিনি রয়েছেন তাকে স্যাটিসফাইড করবে, ইন্টারভিউ বোর্ডে মূলত কারা থাকেন, স্ট্র্যাটেজি কি হতে চলেছে, পাশাপাশি কোন কোন এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে যেগুলি তোমাকে জোর দিতে হবে, এই রিগার্ডিং কিন্তু ডিটেলস ভিডিও আসবে। কারণ এই মুহূর্তে শারদোৎসবের একটা বিষয় রয়েছে, প্রত্যেকেই ব্যস্ত রয়েছে এই নিয়ে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেককে আমি আরও একবার বলবো যে উৎসবের মধ্যে গা না ভাসিয়ে নিজের যে প্রিপারেশন তোমরা চালাচ্ছ বা যে স্টাডি তোমরা করছো সেই স্টাডি কিন্তু কন্টিনিউ করে যাও। কারণ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেশি। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে এক্সপিরিয়েন্সের মার্কসের ওপর। আর এবছরে যে মার্কস ক্যালকুলেশনস রয়েছে সেটা স্ল্যাব সিস্টেম করা হয়েছে, সেটাতেও কিন্তু একটা বিরাট পার্থক্য হতে চলেছে। তোমরা যদি চিন্তা ভাবনা করে দেখো যে সেখানে দেখবে যে স্ল্যাব সিস্টেম করা হয়েছে, সেখানেও কিন্তু অনেকটা ডিফারেন্স গড়ে দেবে, যে নাম্বারের ভিত্তিতে যে স্ল্যাব সিস্টেম করা হয়েছে। প্রত্যেককে বলবো যে PR যাদব বা এক্ষেত্রে টার্গেট হাই বা নার্সিংয়ের আদার্স যে টেক্সট বইগুলি রয়েছে সেগুলি অবশ্যই তোমরা স্টাডি করো। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে মেম্বারশিপ প্যাক রয়েছে সরাসরি, সেখানে 31টা ভিডিওতে 460 প্লাস কোশ্চেন্স বিগত বছরে দেওয়া হয়েছে। এটা 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটাতে তোমরা পেড করলে সরাসরি ইউটিউব থেকে কিন্তু এখান থেকে তোমরা আপডেট পাবে, এটা ইউটিউবে। আর যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, কমেন্ট বক্স সেকশনস, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। পাশাপাশি সেখানে যোগাযোগ করবে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু ডিটেলস তথ্য তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো আরও একবার নিজের প্রিপারেশানে কনসেন্ট্রেট করার জন্য, কারণ ইন্টারভিউ কবে হবে তোমাদের একটা আগাম আভাস দিয়ে রাখছি। নভেম্বরের এক্ষেত্রে নভেম্বরের লাস্টের দিক থেকে
ডিসেম্বরের মিড ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা সুযোগ থাকছে ইন্টারভিউ হওয়ার। নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মাঝামাঝি একটা সুযোগ থাকছে ইন্টারভিউ হওয়ার, কারণ 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে প্রস্তুতি নাও। পাশাপাশি ডিটেলস এর জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, যারা মেম্বারশিপ নেবে সরাসরি। টেক্সট বই অবশ্যই স্টাডি করো। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর শর্ট সেকশন ভিজিট করো, সেখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আগামী দিনে আরও ডিটেলসে ভিডিও আসছে। এটা জাস্ট তোমাদের ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, প্রত্যেককে অ্যালার্ট করার জন্য, প্রত্যেককে বিষয়টা জানানোর জন্য। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করো।